আপনাদের দৌড় আমার জানা আছে। করক, বেশি কথা না বলে আমার সঙ্গে চল। আমি কোথাও যাব না। আমার ট্রিটমেন্ট, আমার বিজনেস, আই উইল টেক কেয়ার বাই মাইসেলফ। ইউ ডোন্ট নিড টু বদার বাবা। আমি যাব না। যা ইচ্ছে তাই কর তাহলে। কি ব্যাপার বলো তো? করকবাবু হাসপাতালে যেতে ভয় পাচ্ছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। ছোটকা, হ্যাঁ শোন করো, তুই একদম ভয় পাস না, কিচ্ছু হবে না। বড়দা একটু রেগে গেছে, একটু পরেই রাগ কমে যাবে। না না ছোটকা, ছোটকা আমার ভীষণ ভয় লাগছে। আই এম স্কেয়ার্ড ছোটকা। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার বাবা তো ঠিক কথাই বলেছেন। কি হয়েছে আপনার? হ্যাঁ, আমি না না না, আমি ভয় পাইনি। আমি ভয় পাচ্ছি না, কিন্তু কিন্তু আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। হ্যাঁ করো করো, তুই চুপ কর, তুই চুপ কর। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওকে একটু বিশ্রাম নিতে দিন প্লিজ। আমি ওর সঙ্গে একটু কথা বলে আসছি। হ্যাঁ, আমাদের প্লিজ একা ছেড়ে দিন প্লিজ। বাবাকে এত কিসের ভয় করুক বাবুর? নয়নমা, চলো চলো। তরুণবাবু, ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না? মানে একটা ইয়াং ছেলে তার বাবার সাথে কথা বলতে গিয়ে এরকম ভয় পেয়ে গেল, আর মুখটা সাদাও হয়ে গেল। তাই তো দেখলাম। হ্যাঁ, অনিরুদ্ধ বাবু এরকম রাগ করে থাকেন সেটা তো জানি, কিন্তু এটা থেকে বোঝা গেল যে ওনার কাছে ওনার ইগোটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওনার ছেলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ইম্পর্টেন্ট বলে মনে হলো না। ছেলেরও তো ইগো কিছু কম নয় দীপ্ত। ফ্যামিলি বিজনেস দেখে না, বললো শুনলে না যে বাবার বিজনেসও দেখবে না, বাবার কাছ থেকে কোনো হেল্পও নেবে না চিকিৎসার ব্যাপারে। বাবা ছেলের মধ্যে যথেষ্ট খটাখটি রয়েছে, সেটা বাইরে ওরা প্রকাশ করে না। হ্যাঁ, আমারও না তাই মনে হলো। ওদের ফ্যামিলিটা না বড্ড বড্ড মিস্টেরিয়াস। মানে দেখি মনে হবে যে খুব ভালো, সবটাই ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ভিতরে না বড্ড জটিলতা বা সমস্যা রয়েছে, যেটা মনে হলো আর কি। যা বলেছ, মুখে শুধু বড় বড় কথা, আর ভেতরে ছুঁচোর কীর্তন চলছে। যাকে ছাড়ো এসব কথা, চলো যাওয়া যাক এবার। কি রে নয়, দাঁড়িয়ে রইলি কেন? কি ভাবছিস তুই? চল বাড়ি চল। যাবো পুলিশ বাবু, একটু দাঁড়ান। গতিক সুবিধে ঠেকছে না। কেন রে, কি হয়েছে? একই দিনে দুজনের উপর হামলা ঘটল। ওইদিকে মৌমিতা, এইদিকে করকবাবু। কেউ একজন খুব কাছাকাছি চলে এসেছে পুলিশবাবু। আর আমাদের আমাদের মনে হয় একটু অনিলাভবাবুর আশা অবধি অপেক্ষা করা উচিত। আমাদের জানতে হবে করকবাবু কেন এত ভয় পাচ্ছিলেন। আমার মন বলছে অনিলাভবাবু কিছু জানেন। সেটা তুমিও ঠিক বলেছো নয়ন, আমারও তাই মনে হয় যে অনিলভ বাবু না কিছু একটা জানে। আমি বলছিলাম যে তরুণবাবু, এখন যখন এতটা সময় বেরিয়ে গেছে, আর একটু না দেরি হোক না। নয়ন, আমরা বরং গিয়ে ওখানে একটু ওয়েট করি। আসুন, এসো। ওই তো অনিল বাবু। আপনারা? আমি ভাবলাম আপনারা বোধহয় চলে গেছেন। চলেই তো যাচ্ছিলাম। নয়ন মা আপনার সঙ্গে কথা বলবে বলে অপেক্ষা করতে বললো। ও, আমার জন্য? হ্যাঁ, কেন বলুন? কারণ আপনি তো জানেন যে করকবাবু কেন ভয় পাচ্ছিলেন, সেটা সেটা আমাদেরকেও বলুন। মানে ওই আর কি, ওই এরকম একটা অ্যাক্সিডেন্ট তো, তাই হয়তো। মানে দেখে তো তা মনে হলো না। একটা ইয়াং ছেলে, সে বাবার কথাও শুনছে না, অথচ বাবাকে থেকে ভয় পাচ্ছে। একটু অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে না?
হ্যাঁ, কিন্তু সেটা আমি কি করে বলবো বলুন? দেখুন অনিলাভ বাবু, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। সত্যি কথা বলুন, কোরকবাবু ভয় পাচ্ছেন কেন? তা যদি না বলেন, আপনাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। আপনি জানেন তো, ওপর মহল থেকে আপনাদের এই কেসটা সলভ করার জন্যে আমার কাছে অফিসিয়াল অর্ডার আছে। তাই যাকে যাকে সন্দেহ হবে তুলে নিয়ে যাবো, কেউ আটকাতে পারবে না। তাতে আপনাদের ফ্যামিলির সম্মান বাড়বে তো। তাই কথা না বাড়িয়ে সত্যি কথাটা বলুন। যা জানেন বলে দিন। কোরক আসলে বড়দাকেই ভয় পেয়েছে। ছেলে বাবাকে ভয় পাবে কেন? আপনি দয়া করে বলুন, আমাদেরকে কিছু লোকাবেন না দয়া করে। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? বলুন, আপনি সব জানেন অনিলাভ বাবু, বলুন। আরে এটা সম্পূর্ণভাবে কোরকের মনের ভুল। এটা হতে পারে না। বাইরে থেকে বড়দা যেরকম হোক না কেন, ভেতর থেকে সদাশিব মানুষ, বিশ্বাস করুন। আমি আসছি। দাঁড়ান, আপনি ছেড়ে কাশবেন না আপনার দাদাকে আমি তুলে নিয়ে যাবো? কোনটা? না 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 না, বড়দাকে কিছু করবেন না প্লিজ। বড়দার কোনো দোষ নেই। আরে কোরকের কোনো একটা কারণে মনে হয়েছে যে মায়ের হারিয়ে যাওয়ার সাথে বড়দা জড়িয়ে আছে, আর বড়দা সে কথাটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সেই জন্যই কোরককে হয়তো। কি বলছেন আপনি? বাবা ছেলেকে? নয়ন, এখানে সবকিছু সম্ভব। ওনাদের বাড়ি থেকে ওনাদের মা মানে সুভাষিনী দেবী উধাও হয়ে গেলেন। দেখুন, আমি ফ্র্যাঙ্কলি বলছি, করুক যাই মনে করুক না কেন, আমি এটা মনে করছি না যে মায়ের হারিয়ে যাওয়ার সাথে বড়দা জড়িয়ে আছে। মানে এটা হতে পারে না, জাস্ট এটা হতে পারে না। তাই আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ বড়দাকে অ্যারেস্ট করবেন না। বড়দা কিছু করেনি। আমি আসছি। কি হচ্ছে বলুন তো পুলিশ বাবু? কিছু তো বুঝতে পারছি না। যত দেখছি তত অবাক লাগছে। কেমন কেমন গুলিয়ে যাচ্ছে, সবটা ধাঁধা লেগে যাচ্ছে। সব সব যেন কেমন মাকড়সার জালের মতো ঘিরে ধরছে। পুলিশ বাবু, বিষয়টা কেমন একটা জটিল হয়ে যাচ্ছে না? আপনি আপনি এক কাজ করুন, আপনি পাহারা বসান। মৌমিতা বা কোরকবাবুর কাছে যেন বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। আপনি দেখুন। ঠিক বলেছিস মা, আমি এক্ষুনি বলে দিচ্ছি। এবার চল মা, তোদের নামিয়ে দিয়ে আসি। না না তরুণবাবু, আমি তো আছি। আমি ওকে নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। না না, তা হয় না ঠিক তো। এখন যা পরিস্থিতি, তোমাদের আমি একা ছাড়তে পারি না। কিচ্ছু বলা যায় না কখন কি হয়। অপরাধী মরিয়া হয়ে উঠেছে। নিজ ঠাকুরপো কি হয়ে গেল বলো তো? মাধুরী তো অর্ধেক কথা বলে ফোন রেখে দিল। কি করে হলো অ্যাক্সিডেন্ট? কিচ্ছু জানি না গো। তোমার দাদার অনেক গেছে ওখানে, না আসলে কিচ্ছু বুঝতে পারছি না। একটা সুস্থ ছেলে, এই আজকাল রাস্তাঘাট এত। তুমি রাস্তাঘাটের কথা কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে? অন্যভাবে তো হতে পারতো। তুমি রাস্তাঘাটের কথা কেন বললে? বলো না, বলো। ওমেশ দি, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? মাথা তোমার খারাপ হয়ে গেছে মাধুরী। না 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 না, আমার মাথা খারাপ হয়নি। মাথার গন্ডগোল তোমার হয়েছে। হ্যাঁ, তোমার রাগে বুদ্ধি নাশ হয়ে গেছে। এই, তুমি কিছু করেছো না? সত্যি কথা বলো না আমাকে। আমরা কাউকে কিচ্ছু বলবো না। কলি দিদি ছোট কেউ কিচ্ছু বলবে না। বাড়ির কথা বাইরে কেউ বলে নাকি? সত্যি কথা বলো না প্লিজ, আমাকে সত্যি কথা বলো না। আমাকে মিথ্যা কথা বলবে না। কোরকের সাথে তুমি কিছু করে। চুপ করো তুমি। চুপ করবো না, আমি করবো না চুপ। আমাদের বলে দাও, তোমাকে পুলিশে নিয়ে যাবে না? কি করলে তুমি? কেন করলে? কোথায়
কোথায় যাচ্ছ সেটা না বলে বেরিয়ে গেলে, তারপরেই কোরকের এরকম অবস্থা। তুমি কোরককে মেরে ফেলতে চেয়েছিলে না? খুন করতে চেয়েছিলে না তুমি কোরককে? সব কি বলছো তুমি? বড় বৌদি, মেজো, একদম চুপ কর। সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এ কি, তোমরা এখানে কি করছো? দাদা, আমি খুন করিনি, ও খুন করেনি, আমরা কাউকে খুন এসব করিনি। কি হচ্ছে কি? মেজোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে গো। বর্দা ও ভুল বকছে। ও বলছে কোনো অ্যাক্সিডেন্টের জন্য নাকি আমি দায়ী। বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এরপর মাথা খারাপ হওয়ারই কথা। তুমি ভেতরে যাও। না না, আমি যাবো না। আগে আপনি আমার কথা শুনুন, আমি যাবো না। আমি জানি তুমি কিছু করনি, তুমি এখন ভেতরে যাও। এই ওকে ভেতরে নিয়ে যাও, আটকে রাখো, এইসব কথা যেন পাঁচ কান না হয়। আমি যাবো না। দিদি ভাই, আমি চলো। আমি দিদি ভাই ঘরে এসো, এসো 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 আমার সঙ্গে, এসো 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 এসো, চলে এসো চলে এসো। হ্যাঁ গো, কোরক কেমন আছে? কি খবর পেলে তুমি? এমনি ভালোই আছে, পাটা ভেঙে গেছে, এই যা। অনিল এলে বাদ বাকি জানতে পারবে। নয়ন, ফোনটা বাজছে, ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? কি 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 বলছেন? কি ওর কিছু হয়নি তো? ঠিক আছে? হে ভগবান! কি হলো নয়ন? কে ফোন করেছিল? পুলিশ বাবু। কি বলছে? কাল রাতে কেউ একটা মৌমিতার নার্সিং হোমে গিয়ে জানলা দিয়ে ঢুকে মৌমিতাকে মারার চেষ্টা করেছে। হোয়াট? ওই ওই যে অক্সিজেন দেওয়ার যে নলটা হয় না, সেটা খুলে দেওয়ার চেষ্টা করেছিল। তো ভাগ্য ভালো যে বাইরে পুলিশ পাহাড়ে ছিল, পুলিশ ভেতরে ঢুকেছে, আর সেই দেখে উনি আবার নাকি জানলা দিয়ে পালিয়েছে। তাও রক্ষেছে, মৌমিতার কিছু হয়নি। যাকে, এটা তো ভালো খবর। কিন্তু তরুণবাবু কি বা পুলিশরা কি ধরতে পারলো? না না, লোকটা পালাচ্ছিল দেখে পুলিশে গুলি চালিয়েছিল। আবার আবার বলছে নাকি ওই হাতে বা কাঁধে কোথাও একটা গুলিও লেগেছিল, কিন্তু চোট নিয়েই নাকি পালিয়েছে। কি হচ্ছে বলো তো নয়ন? কি বা কারা সব করছে বলো তো? যদি বাড়ির কেউ হয়ে থাকে তাহলে না কিছু বলার নেই। সে মানুষটা পিশাচ, ইভেন বাড়ির ছেলে, মানে কোনো কেউ ছাড়েনি পর্যন্ত। যাই হোক, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে? মৌমিতার কাছে? না, লাইরি বাড়িতে। ঠিক আছে, কর্তার ইচ্ছেই করুন। তবে তোমার মাইবার আমাকে নিশ্চয়ই মানে ত্যাজ জামাই করবেই, এটা আমি শিওর। যা যা হচ্ছে। এত ভয় পেয়েছে যে মৌমিতাকে মারতে সোজা নার্সিং হোমে চলে এলো। কে লোকটা? আমি এ কি তুমি? বসো বসো। তুমি তুমি এভাবে কেন এসেছো? আসলে আমি চাইছিলাম না যে কেউ জানতে পারুক আমি এখানে এসেছি, তাই জন্য সবার চোখের আড়ালে আমি এভাবে চোরের মতো এখানে ঢুকেছি। আমার আপনার সাথে খুব দরকার আছে, অনেক কিছু বলার আছে আপনাকে। আমি 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 তোমার সব কথা শুনবো কলি। তুমি
তুমি একটু বসে জিরিয়ে নাও, আমি সবটা শুনবো। আর তাছাড়া আমরা তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আসলে আমি বাড়িতে না এই কথাগুলো আপনাকে বলতে পারতাম না, তাই জন্য আমি এখানে এসেছি। বাড়িতে যদি কেউ জানতে পারে আমি আপনার কাছে। কেউ শুনবে না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। থ্যাঙ্কস। হ্যাঁ কলি, বলো তুমি কি বলতে চাইছিলে, বলো। কে মারার চেষ্টা করেছিল ঠাম্মামকে জানতে পেরেছেন? না, এখনো অবধি তো জানতে পারিনি। তুমি জানো? না না, আমিও কিছু জানি না, তবে আমি না জানতে চাই। বাড়ির মধ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই সবাইকে সন্দেহ করছে। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো কলি, আমিও চেষ্টা করছি যাতে তোমাদের বাড়ির অবস্থাটা আবার ভালো হয়ে যায়, কিন্তু তুমি আগের দিন যখন এলে কথাটা সম্পূর্ণ না করেই তো চলে গেলে। কি করব বলুন, সেদিন তো বাবা চলে এসেছিলেন, আমি আজকে সব কিছু বলতে এসেছি। সেদিন রাতে ছোটকা নিজের প্রয়োজনে বেরোননি, আমার জন্য বেরিয়েছিল। তোমার জন্য মানে? আমার সম্মান বাঁচানোর জন্য। আমার সম্মান বাঁচানোর জন্য ছোটকা দোষী সাব্যস্ত হবে, এটা আমি কি করে মেনে নিই বলুন তো? কলি দেখো দেখো শান্ত, আমাকে যদি তুমি সবটা খুলে না বলো আমি কি করে বুঝবো বলো তো? লক্ষ্মীটি, তুমি সবটা খুলে বলো আমায়। আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। সে আমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল, তখনও বুঝিনি উনি কতটা খারাপ লোক। আর আমাকে। তোমরা কথা বলো না, আমি কফি নিয়ে আসছি। উনি কি কিছু মনে করেন? আসলে ওনার সামনে। না কলি, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, উনি কিছু মনে করেননি। বলো। আপনি জানেন লোকটা আমার কত বড় সর্বনাশ করেছিল, আর তারপরে সবকিছু অস্বীকার করেছিল। বাধ্য হয়ে আমাকে অ্যাবর্শন করাতে হয়। কি বলছো তুমি? কি লজ্জার কথা বলুন তো। এই কথাটা শুধুমাত্র আমার মা আর ছোটকাই জানতো। ছোটকার সাথে আমার সম্পর্কটা না একদম দাদার মতো। আমার নিজের দাদার সাথেও আমার এতটা ভাব ছিল না। তারপর সেই রাত্রিবেলায় লোকটা আমাকে ডেকে পাঠায়, আর আমাকে না বারবার ভয় দেখাতে থাকে। আমাকে বলে যে আমার সর্বনাশ করে দেবে আর সব কথা সবাইকে বলে দেবে। তখন ছোটকা বলে যে ছোটকা ওনার সাথে দেখা করতে যাবে। আর তারপর কলি, ঘরে যা, কেউ কিচ্ছু জানবে না। কিন্তু আমি না গেলে ও যদি আবার। বললাম তো, ঘরে যা। ওই লোকটা আর কোনোদিনও তোকে বিরক্ত করবে না, আমি কথা দিলাম। আমার উপর ভরসা আছে তো? আরে তোর কোনো ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি তোর ছোট কাকিকেও না। আর তুইও ভুলে যা যে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমরা ধরে নেবো যে এই ঘটনাটা ঘটেইনি, রাইট? এই কলি, প্লিজ কাঁদিস না, তুই তো কোনো অন্যায় করিস নি। কাঁদিস না প্লিজ, বি এ ফাইটার। অনিল, এতে অনেকটা টাকা আছে। তুই ওই লোকটাকে দিয়ে দে, আর ওকে বলে দিস যে ও যদি চায় আরো দেয়া যাবে, কিন্তু তুই ওকে বলে দিবি যদি ফার্দার আমাদের মেয়েকে আর ডিস্টার্ব করে তাহলে আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না। নে ধর। কিন্তু বড় বৌদি এই। কিন্তু না, আমাদের মেয়ের সম্মানের থেকে কিন্তু এটা এমন কিছু বড় নয়। ধর। তারপর কি হয়েছিল আমি জানি না। লোকটা আমাকে আর কখনো ফোন করেনি, কখনো ডিস্টার্বও করেনি। ছোটকাই 3 বছর ধরে এই সব কিছু গোপন রেখেছিল নিজের মধ্যে। কিন্তু ঠাম্মামের নিখোঁজ হওয়ার ব্যাপারটা না আমি কিছুই জানি না। কিন্তু এই সব কিছুর মধ্যে যদি ছোটকাকে কেউ দায়ী করে তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না।
আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সেটার জন্য, কখনো না। বুঝলাম। আচ্ছা আচ্ছা কলি, আমাকে একটা কথা বলো, তুমি তুমি তোমার ঠাম্মামকে নিয়ে চিন্তিত হওনি? না, ওই ব্যাপারটা না আমি কখনো রিয়েলাইজই করিনি। তখন আমি একটু ছোট ছিলাম, তাই আমার সব কিছু খুব অবাক লেগেছিল। বাড়ির মধ্যে পুলিশ, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সবাই খুব পাজলড, বিজি। ঠাম্মাম আমাকে অতটা ভালোবাসতেন না, তাই আমি ওনার খুব একটা ক্লোজ ছিলামও না। আচ্ছা, তোমার ঠাম্মাম তোমাকে যে ভালোবাসতেন না, এটা কেন বলছো? কারণ আমি নাতনি, আমাদের বাড়িতে ছেলের আদরটা একটু বেশি। ঠাম্মামের নিজেরও 3 ছেলে। আমার দাদাকে ঠাম্মাম খুব ভালোবাসতেন, একেবারে চোখের মণি ছিল। দাদাকে এতটাই ভালোবাসতেন যে আমার উপর কখনো সেভাবে নজরই পড়েনি। সারাক্ষণ খালি চুনিলাল চুনিলাল করতেন। দাঁড়াও দাঁড়াও, চুনিলাল? চুনিলালকে? আমার দাদাকে ঠাম্মাম আদর করে ডাকতেন।